কমলের বুক ফেটে যাচ্ছে কথাটা বলতে। কি করে বলবে যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে, তার সাথে আজ ব্রেকআপ করতে চায়? হামিদার হাসি মুখের দিকে তাকিয়ে কোমলের মায়া হলো, চোখের কোণে জল এসে গেল। ধর্ম আর ফ্যামিলির জন্য আর কত ভালোবাসা শেষ হয়ে যাবে। আমার বড় ভাই আয়ুব মায়ের সাথে ঝামেলা করছে আমাকে নিয়ে। আজ স্কুল থেকে আসার সময় কিছু ছেলে আমার পিছু নিয়েছিল। ভাগ্যিস আসার সময় ভাইয়া দেখেছিল, তা না হলে আজ কী যে হতো। আমার নাম হামিদা আক্তার, ক্লাস 7-এ পড়ি। বাড়ি থেকে স্কুল বেশি দূরে না, তারপরও আমাকে নিয়ে সবার চিন্তা। 5 ভাই বোনের সবচেয়ে ছোট আমি, তাই সবাই বেশি আদর করে। আমার বাবা মস্কেটে থাকে, 2 বোনের বিয়ে হয়ে গেছে, আর 2 ভাই তারা এখনো বিয়ে করেনি। এক প্রকার বলতে গেলে দুজনেই বেকার। বাবার পাঠানো টাকাতেই চলে আমাদের সংসার। সারাদিন বাড়ির ভেতরেই থাকতে হয় আমাকে, স্কুল ছাড়া কোথাও বেরোতে দেয় না। স্কুলে সবার ছুটি হয়ে গেলেও আমি আসতে লেট হয়ে যায়, কারণ আমার টিউশন কমপ্লিট করে আসতে হয়। সবাই বলে এ এলাকায় আমার মতো সুন্দর আর কেউ নেই। আমাকে দেখলে যে কেউ থমকে দাঁড়ায়। আমাদের বাড়ি রাস্তার পাশে, তাই মাঝে মধ্যে পুকুর পাড়ে গেলে কেউ না কেউ দেখে ফেলে, আর অমনি ফেলফেল করে তাকিয়ে থাকে। একে অপরকে শুধু এটাই জিজ্ঞেস করে এটা কার মেয়ে। যারা আমার বাবাকে চিনত তারা বলতো এটা আব্দুল সালামের মেয়ে, আর যারা ভাইয়াকে চিনত তারা বলতো এটা আইয়ুবের বোন। তাই আমার জন্য রাস্তাঘাটে যাওয়া দুষ্কর হয়ে যেত। সেজন্যই বড় ভাইয়া মায়ের সাথে সব সময় ঝামেলা করে আমার জন্য একটা টিচার ঘরে রাখতে। টিউশনটা আমি যেন ঘরেতেই পড়তে পারি। স্কুল ছুটির পর সবার সাথে এলে কোনো সমস্যা হবে না। একা আসি দেখেই যত বিপত্তি। আমার মা শুধু একটা কথাই বলেন, আমাকে বলছিস কেন, তোর বাবাকে বল। আমার বাবা একজন মৌলবী, তিনি চান না কোনো পরপুরুষ আমাদের বাড়িতে আসুক, তাই আমার জন্য বাড়িতে কোনো টিচার রাখতে চান না। বড় ভাইয়া বললেন ঠিক আছে, আজকের ব্যাপারটা বাবাকে বলে ঘরে একজন টিচার রাখবো, বাহিরের কেউ না। আমার এক ফ্রেন্ড আছে, অনেক ভালো ছেলেও, ওকে বলবো হামিদাকে পড়াতে। ভাইয়া যা বলল তাই হলো, বাবার সাথে কথা বলে রাজি করালো। ভাইয়ার এক বন্ধু আগামী মাস থেকে আমাকে পড়াতে আসবে। সেও বাবা রাজি হতো না। যখন জানতে পারলো ছেলেটা হিন্দু ফ্যামিলিতে বিলং করে, তাই তিনি রাজি হয়ে গেলেন। ছেলেটার নাম কোমল রায়। ওর বাবা একজন শিক্ষক, আমাদের স্কুলের টিচার। মা বাবার একমাত্র ছেলে। ভাইয়ার মুখে মাঝে মাঝে ওর বন্ধুদের কথা শুনি, তাদের মাঝে কোমল রায়, তার কথাও শুনেছি, কিন্তু চোখে কোনোদিন দেখিনি। আমার ভাইয়া বন্ধুদের কোনোদিনও বাড়িতে নিয়ে আসতো না। আড্ডা দেওয়া, কথা বলা, ঘোরাফেরা সব বাহিরে। বিয়ের উপযুক্ত বোন ছিল ঘরে, আর এমনিতেও বাবা অ্যালাউড করতো না। একটাই কথা বলতেন, বাড়িতে কখনো যেন পরপুরুষ না আসে। দেখতে দেখতে মাস কেটে গেল। 1 তারিখ থেকে কমল আসতে শুরু করলো আমাকে পড়াতে। কি বলবো আমি, প্রথম দেখাতেই ছেলেটাকে আমার খুব ভালো লেগে গেল। যেমন দেখতে তেমন তার কণ্ঠস্বর, কথা বললে শুধু চেয়ে থাকতে মন চায়। এদিকে কমলও আমাকে পছন্দ করতো মনে মনে, কিন্তু কখনো বলতে পারে না। একে তো আমি ওর বন্ধুর বোন, দ্বিতীয়ত ক্লাস 7-এর ছাত্রী, বয়স কম। যদি কিছু মনে করি বা বড় ভাইয়াকে বলে দেই, সে ভয়ে কিছু বলছে না। এমনি পড়ার ফাঁকে ফাঁকে আমার দিকে তাকিয়ে থাকতো, এটা সেটা নিয়ে কথা বলতো। একদিন আমাকে প্রশ্ন করলো, আচ্ছা হামিদা, তুমি কি কারোর সাথে প্রেম করো? আচানক এমন প্রশ্ন শুনে রীতিমতো আমি ঘাবড়ে যাই, কারণ প্রেম তো দূর, কারোর সাথে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারি না। আমার বড় ভাই যদি জানতে পারে তাহলে মেরেই ফেলবে আমাকে। আমি মাথা নিচু করে বললাম, না। কমল বলল, এমনিতে কেউ তোমাকে প্রেমের প্রস্তাব দেয়নি, এখানে বা স্কুলের কোনো ছাত্র? আমি মনে মনে ভাবছি ভাইয়া মনে হয় এগুলো জিজ্ঞেস করতে বলেছে। এমনিতেও অনেক ছেলে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি। এখন যদি বলে দেই তাহলে হয়তো ভাইয়াকে বলে দেবে। আমি কিছু বলছি না দেখে কোমল আমাকে আবার বলল, কী ব্যাপার, কিছু বলছো না যে? আমি আবার বললাম, না। কোমল এবার বলল,
তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, উত্তর দেবে তো? আমি বললাম, কি, বলুন। জানা থাকলে অবশ্যই বলবো। কমল এবার আমতা করে বলল, মানে বলছিলাম তুমি কি কখনো প্রেম করবে না? আর তোমার কাউকে পছন্দ হয় না? কিছু মনে করো না, এমনি জানতে ইচ্ছে হলো তাই প্রশ্ন করে ফেললাম। ওর প্রশ্নের কি উত্তর দেব? আমার যে ওকে পছন্দ। কি করে বলবো আমি আপনাকে পছন্দ করি? কথা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, আপনি বসুন, আমি ভেতর বাড়ির থেকে আসছি। এই বলে আমি চলে এলাম ওর জন্য চা নাস্তা নিয়ে যেতে। কমল বুঝতে পারল ওর কথায় আমি লজ্জা পেয়েছি, তাই আর কোনো প্রশ্ন করল না। চুপচাপ নাস্তা খেয়ে চলে গেল সেদিনের মতন। ওই দিন আমি রাতে শুয়ে শুয়ে কোমলের কথা ভাবছি। আজ হঠাৎ এই প্রশ্নগুলো কেন করলো? ও কি নিজে থেকেই করেছে, নাকি ভাইয়া ওকে বলেছে করার জন্য? কাল আসলে বরং জিজ্ঞেস করে নেব। কাল ঠিক যথাসময়ে কমল আসলো। কমল আসার ঠিক কিছুক্ষণ পর আমার আম্মু চাচিদের ওখানে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন। ঘর পুরো ফাঁকা, আমি আর কমল ছাড়া কেউ নেই। বুকে সাহস নিয়ে কমলকে আমি জিজ্ঞেস করলাম, কাল আপনি আমাকে ওইসব কথা কেন জিজ্ঞেস করেছেন? নিশ্চয়ই বড় ভাইয়া আপনাকে বলেছে জিজ্ঞেস করার জন্য। কিছুক্ষণ চুপ থেকে কমল বলল, না, তোমার ভাই আমাকে কিছুই বলে নাই জিজ্ঞেস করতে। আমি নিজে থেকেই তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কাল তুমি আমার লাস্ট প্রশ্নের উত্তর দাওনি কেন? আজ কি সেটা জানতে পারি? আমি বললাম, আমার কথা ছাড়ুন, আপনি বলেন তো, আপনি কি কাউকে ভালোবাসেন? কমল মনে মনে এটাই আশা করেছিল যে আমি ওকে জিজ্ঞেস করি। আর কিছু না ভেবে কমল বলল, হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, তবে সেটা মনে মনে, প্রকাশ করতে ভয় পাই। যদি সে রাজি না হয় তখন আরেক বিপদে পড়ব। আমি বললাম, ভালোবাসলে সেটা প্রকাশ করতে হয়। কে জানে, হয়তো সে আপনাকেও ভালোবাসে, ট্রাই করতে পারেন একবার বলে দেখেন কি হয়। আমার মনটা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। কমল অন্য একজনকে ভালোবাসে, আমাকে না। কমল বলল, ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি বলবো আমার মনের কথা। ও লক্ষ্য করলো আমি গম্ভীর হয়ে বসে আছি। এমনিতে বাসায় কেউ নেই, এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। অতএব আমার সামনে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। সেই প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে। ধীরে ধীরে কখন যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। সত্যি বলতে ভয় বলতে পারছিলাম না। তুমি যদি সবাইকে বলে দাও এই অধম তোমার প্রেমের পাগল, যদি গ্রহণ করো তাহলে আমার ভালোবাসা সার্থক হবে। আমি তো অবাক, হাঁ করে তাকিয়ে আছি। কি বলবো মাথায় আসছে না। মনে মনে যে খুশি হয়নি তা কিন্তু নয়, আনন্দ উল্লাসে লাফাতে ইচ্ছে করছে। কমল তখনও হাত বাড়িয়ে বসে আছে। আমি চুপ করে আছি দেখে বলল, কি হলো, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে না? তখন মাথায় আসছিল না আমরা যে দুইজন দুই জাতে বিলং করি। ধীরে ধীরে আমি আমার হাতটা ওর হাতের উপরে রাখলাম। তৎক্ষণাৎ কমল আমার হাতটা চেপে ধরল। তারপর অপর একটি হাত আমার হাতের উপরে রেখে বলল, এই হাত কখনোই ছাড়ব না, সারা জীবন এভাবে ধরে রাখবো, কথা দিলাম। হঠাৎ দরজা খোলার শব্দ শুনতে পেয়ে কোমল আমার হাত ছেড়ে দিয়ে চেয়ারে উঠে বসল। আমি একটু মুচকি হাসলাম ওর কাণ্ড দেখে। দেখলাম আম্মু এসেছে। তিনি আসার পর কমলকে নাস্তা দিলেন। সেদিন থেকে শুরু হলো ওর আর আমার প্রেম কাহিনী। আমরা দুজন ভুলে গিয়েছিলাম দুজনেরই ধর্ম আলাদা, প্রেমের সাগরে ভাসছি দুজন। কমল প্রতিদিন আসার সময় আমার জন্য একটি করে গোলাপ ফুল নিয়ে আসতো, কারণ ওর নিজের বাগান ছিল। একদিন আমার বড় ভাইয়ের সামনে বলল, আচ্ছা হামিদা, তুমি কি ফুল পছন্দ করো? আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমার ভাই সামনে বসে আছে, তাই আমি চুপ করে আছি। কমল আবার বলল, কি ব্যাপার, তোমার ফুল পছন্দ না? বুঝতে পারলো
আমি ভাইয়ার ভয়ে কথা বলছি না। তারপর আমার ভাইয়ের উদ্দেশ্যে বলল, "কি রে আইয়ুব, তুই কিছু বল ওকে, তোর ভয় তো কথাই বলছে না।" তারপর ভাইয়া সম্মতি দিলে আমি বললাম, "হ্যাঁ, ফুল আমি খুব পছন্দ করি।" কোমল বলল, "তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমার বাগানে অনেক রকমের ফুল ফোটে। তুমি তো যেতে পারবে না। একটা কাজ করি, আমি রোজ নিয়ে আসবো তোমার জন্য।" তারপর থেকে প্রতিদিন ফুল নিয়ে আসতো। এটা শুধু একটা অজুহাত ছিল আমাকে ফুল দেওয়ার জন্য। আমার ভাই বুঝতেই পারল না। এভাবে আমরা একে অপরের কাছে আসতে শুরু করি। আমাকে টিউশন পড়াতে আসলে মুখে হয়তো আমাদের কথা হতো না, কিন্তু ইশারাতে কথা হতো। সুযোগ পেলে আমার হাত ধরতো। আরেকটা অভ্যাস ছিল ওর, আসা মাত্রই আমার পায়ের উপরে পা রেখে বসতো। কেউ টের পেত না। টেবিলের নিচে অন্ধকার থাকতো, তাই কেউ ওই দিকে ধ্যান দিত না। যখন আমার মা বাইরে চলে যেত, তখন কোমল আমাকে জড়িয়ে ধরতো, ওর কোলে বসিয়ে আমাকে পড়াতো। একদিন আমি ওকে প্রশ্ন করলাম, "আপনি আমি আলাদা জাতের, আমাদের ফ্যামিলি মেনে নেবে?" কমল বলল, "এটা পরের ব্যাপার, দেখা যাবে তখন। এখন শুধু ভালোবাসার সময়।" এই বলে কমল আমাকে জড়িয়ে ধরল। আমাদের ভালোবাসার 1 বছর হতে চলল। চট্টগ্রাম জেলার পুরনো একটা প্রথা আছে। প্রত্যেক বছর মাজার দরবার শরীফে ওরস হয়। সেখানে মেলা বসে, দোলনা, চরকি, কসমেটিক শপ ইত্যাদি আয়োজন করে। আমাদের ওখানেও অনেকগুলো মাজার আছে, সেখানে এগুলোর আয়োজন হয় প্রত্যেক বছর। অনেক জোরাজুরির পর আমার ভাইয়া আমাকে নিয়ে গেল, সাথে আমার কয়েকটা বান্ধবী গেল। গিয়ে দেখি কোমলও এসেছিল সেখানে। এমন সময় হঠাৎ ভাইয়ার একটা ফোন আসে। ফোনে কি যেন কথা হয়। তারপর কোমলকে উদ্দেশ্য করে বলল, "তুই হামিদাকে মেলা ঘুরিয়ে দেখা, আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এখন যেতে হবে।" এই বলে ভাইয়া চলে গেল। কমল তো হাতে চাঁদ পেল। এমন সুযোগ আর কখনো পাওয়া যাবে না। আমার সাথে যে বান্ধবীরা এসেছিল, ওরা সবাই কোমলের কথা জানে। আমাকে উদ্দেশ্য করে ওরা বলল, "তোরা কথা বল, আমরা নাগরদোলায় চড়ে আসি।" এই বলে ওরা চলে গেল। এখন কমল আমাকে বলল, "কখনো আশা করিনি এমন সুযোগ পেয়ে যাব, বিশ্বাস করো। আজ উপরওয়ালারও আশীর্বাদ আমাদের সাথে আছে। চলো ওই দিকটা যাই, সেখানে কেউ নেই, নীরবে কথা বলা যাবে।" মেলা থেকে একটু আউটসাইডে গিয়ে আমরা দুজন কথা বলা শুরু করলাম। কমল আমার একটা হাত ধরে বলল, "হামিদা, এমন একটা রাতে মেলায় তোমার সাথে দেখা হবে ভাবতেও পারিনি। সত্যি বলতে আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা কথা বলি?" আমি বললাম, "কি কথা বলুন?" কমল বলল, "তোমাকে খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে শুধু চেয়ে থাকি, বিশ্বাস করো।" ওর কথায় আমার খুব লজ্জা লাগছিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কমল বুঝতে পারল আমি লজ্জা পেয়েছি। এবার সে বলল, "তোমার লজ্জা মাখা চেহারাটা আরো অদ্ভুতভাবে সুন্দর লাগছে। আল্লাহ তোমাকে নিজের হাতে বানিয়েছে। খুব ভালোবাসি তোমাকে। সারা জীবন এভাবে ভালোবেসে যাব। বিশ্বাস করো, তোমাকে পেয়ে মনে হয় আমি যেন স্বর্গ পেয়েছি।" এই বলে আমার হাতে দুটো চুমো খেলো। আমি বললাম, "চলুন, হয়তো এতক্ষণে ওরা আমাদের খুঁজছে।" তারপর আমরা চলে এলাম। এইভাবে আমাদের ভালোবাসা 3 বছর অতিবাহিত হয়ে গেল। সামনে আমার এসএসসি পরীক্ষা। এদিকে বাবা বড় ভাইয়াকে বললেন, এসএসসির পর আমাকে আর পড়াশোনা করতে দেবেন না, ভালো একটা ছেলে দেখে রাখতে বলা হলো। কথাটা আমি শুনে রীতিমতো চিন্তায় পড়ে গেলাম। এখন আমি কি করব? কমল যখন আমাকে পড়াতে আসলো, আমি ওকে সব খুলে বললাম। সব শুনে কোমল আমাকে আশ্বাস দিয়ে বলল, "টেনশন করো না, আমি দেখছি কি করতে পারি।" ওর ভরসায় আমি বসে আছি। ও যখন বলেছে নিশ্চয় কিছু একটা করবে। একদিন কোমল তার বাবাকে বলল, "আচ্ছা বাবা,
আমি যদি কোনো মুসলমান মেয়েকে বিয়ে করি তাতে কি কোনো সমস্যা হবে? কথাটা শুনে কোমলের বাবা শান্ত গলায় বললেন, আম গাছের ছাল যদি তুমি জাম গাছে লাগাও তাহলে কি সে আম গাছ হয়ে যাবে? কোমল বলল, না, আম গাছের ছাল কখনো জাম গাছে লাগে? বাবা, কি যে বলো না। কোমলের বাবা বললেন, ঠিক তেমনি ওই মেয়েকে তুমি বিয়ে করলে সে কখনো হিন্দু হবে না, বরং তোমাকে মুসলমান হতে হবে। আমাদের একমাত্র ভরসা তুমি। তোমার উপরে নির্ভর করে আমরা বুড়াবুড়ি বেঁচে আছি। তোমার কাছে যদি আমাদের থেকে ইম্পর্টেন্ট ওই মেয়ে হয়ে থাকে তাহলে তুমি যেতে পারো, আমরা না করব না। তবে ওই মেয়েকে বিয়ে করে আমার ঘরে তুমি নিয়ে আসতে পারবে না। সোসাইটিতে আমার একটা সম্মান আছে। তোমার জন্য আমার সম্মানটা ধুলোয় মিশে যাক, তুমি কি চাও? এখন তোমার হাতে সব কিছু। এই বলে কোমলের বাবা উঠে চলে গেলেন। কোমল বুঝতে পারল সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। হামিদাকে নিজের করে পাবে না সেটা জানা সত্ত্বেও হামিদাকে ভালোবেসেছি, যে কিনা আমার উপর ভরসা করে আছে। কি জবাব দেব এখন হামিদাকে? মেয়েটা আমাকে সত্যিই ভালোবেসেছিল, আমিও ওকে পাগলের মতো ভালোবাসি। বুকটা ফেটে যাচ্ছে। যাকে কথা দিয়েছি সারা জীবন ভালোবেসে যাব, এই কোন দুবিধার মাঝে পড়লাম আমি। একদিকে ভালোবাসা, অন্যদিকে ফ্যামিলি, যারা আমার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে, নিজের পায়ে দাঁড়ানোর উপযুক্ত করেছে, তাদেরকে আমি কিভাবে দুঃখ দেব? আমার এখন কর্তব্য তাদের পাশে ছায়ার মতো থাকা। আর ওইদিকে হামিদা, সেও তো আমাকে সবকিছু উজাড় করে ভালোবেসেছে, আমাকে ভরসা করেছে, বিশ্বাস করেছে। তাকে আমি কি করে আঘাত দেব? আমার প্রতিটা নিঃশ্বাসে সে মিশে আছে। তাকে ছাড়া তো আমি নিজেও শূন্য। কোমল আর ভাবতে পারছে না। হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। ইচ্ছে করছে চিৎকার করে সবাইকে বলি, আমি হামিদাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। সেই দিন আমাকে পড়াতে এসে চুপ করে বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বলল, শরীর একটু অসুস্থ, আর কিছু না। এভাবে কমল আমাকে পড়াতে আসলে আগের মতো আর কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। ব্যাপারটা আমি লক্ষ্য করে ওকে একদিন জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনার কি হয়েছে? এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? আমি কি কোনো অন্যায় করেছি? কমল নিজেকে ধরে রাখতে পারল না, আমাকে জাপটে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। আমি এক প্রকার অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এটা কি হলো? ছোট বাচ্চার মতো কাঁদছে কেন কমল? কি হয়েছে ওর? ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হামিদা, এই কয়দিন তোমাকে এড়িয়ে চলার মানে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো কিনা সেটাই ট্রাই করেছি। আমি পারবো না, কিন্তু আমার যে হাত পা বাঁধা, আমাকে যে তোমাকে ছাড়াই থাকতে হবে। আমি কিছুই বুঝতে পারলাম না ও কি বলছে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, কি হয়েছে খুলে বলুন আমাকে, টেনশন দেবেন না। তারপর কমল ওর বাবার সাথে কি কি কথা হলো সব খুলে বলল। ওর কথা শুনে আমি ধপ করে বসে পড়লাম চেয়ারে। হাত পাগুলো যেন ভেঙে গেছে আমার। ঠিক তেমনই ফিল হচ্ছিল। আমার এতদিনের স্বপ্ন সব ভেঙে চুরচুর হয়ে গেল। এখন আমি কি করব? কমলকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আমার সুবাসাম সব কিছু ওকে দিয়েই শুরু। ওকে ছাড়া আমি বাঁচব কিভাবে? আমার পরিস্থিতি দেখে কমল আমাকে বুকে জড়িয়ে ধরে। এবার আমি চিৎকার করে বললাম, বলুন এগুলো সব মিথ্যে? আপনি আমার সাথে মজা করছেন? আপনি খুব ভালো করেই জানেন আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। কেন আমার সাথে এমন করছেন? আপনি আবার কথা বলুন বাবার সাথে, হয়তো রাজি হয়ে যাবেন তিনি। কোমল আমার মাথায় হাত বুলিয়ে বলে, প্লিজ তুমি শান্ত হও। তুমি তোমার কথা বললে, আর আমি কি নিয়ে বাঁচব?
আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু তারপরও আমার মা বাবার জন্য তোমার সাথে ব্রেকআপ করতে হবে। তোমার জন্য আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না। আমাকে তুমি মাফ করে দিও। তখনও আমি কমলকে জড়িয়ে আছি। এবার আমি ওকে ছেড়ে দিয়ে রাগিত সুরে বললাম, আপনি জেনে শুনে আমার সাথে এমন করেছেন। যখন প্রেম করেছেন তখন মনে ছিল না মা বাবার কথা? 3 বছর ধরে একটা মেয়েকে স্বপ্ন দেখিয়ে আজ বলছেন তাকে ভুলে যেতে? যত সহজে বলে দিলেন ভুলে যাওয়াটা কি ততই সহজ? এর আগেও আমি আপনাকে বলেছিলাম আমরা দুজন দুই জাতের, আমাদের মিল হবে না। কই তখন তো আপনার এসবের দিকে কোনো খেয়ালে আসেনি। এখন বলছেন ব্রেকআপ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করুন। এবার কমল বলল, আমিও পারবো না। আমার মা বাবা অনেক কষ্ট করেছে আমার জন্য। তুমি বলো, কি করে বাবা মাকে কষ্ট দেব? আগে যদি জানতাম ভালোবাসলে এতটা কষ্ট পেতে হবে, তাহলে আমি কোনো দিনই এই ভুল করতাম না।